ক্লাসে নির্দিষ্ট সময়ের পরে ইনশাআল্লাহ আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, সে সময় জিজ্ঞেস করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, যেটা জানি না আপনাদেরকে আগে বলা হয়েছে কিনা, সেটা হচ্ছে প্রত্যেকের কাছে খাতা কলম হাজির রাখতে হবে। জি ইনশাআল্লাহ। শিক্ষার্থী ভাইরা আমার কথাটিকে বুঝতে পারছেন? জি উস্তাদ। জি যে প্রত্যেকের কাছে খাতা কলম রাখতে হবে। যেহেতু জি উস্তাদ আপনাদের নাগালে নয়, একটু দূরে, এই হিসাবে প্রত্যেকে আমাদের কাছে জরুরি ভিত্তিতে খাতা কলম আমাদের এটা এমন আবশ্যক করে নিতে হবে, যেটা না হলে নাই হয়। বুঝতে পারছেন ভাই? জি এখানে কয়েকটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে আপনাকে আমি বলবো যে ওটা লিখে রাখেন। অনেকটা আছে যে আপনাদের যে কিতাব পড়ানো হয় সে কিতাবে পাবেন না, কিন্তু এটা জরুরি। যেটা আপনার কিতাব বোঝার জন্য জরুরি, যেটা আমি আপনাকে বলে দেব, সেই জরুরি কথাটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এরপরে আপনারা এটাকে লিখে রাখবেন। এরপর আপনাদের তো প্রতিদিনের লেখা তো দেওয়া হবেই, এটা তো আছেই। কিন্তু এটা ছাড়া যেটা কিছু মৌলিক কথাবার্তা হয়তো আপনি কিতাবের পরবর্তীতে পাবেন, মধ্যখানে পাবেন, 5 পৃষ্ঠা পরে পাবেন, কিন্তু প্রথমে পাবেন না। কিন্তু প্রথমে জানাটা জরুরি। এমন কিছুগুলা জরুরি বিষয় আপনাদেরকে বলে দিব যে ওইটা লেখেন, যাতে এখন যদি আপনার হাতে খাতা কলম না থাকে তাহলে তো আপনি লিখতে পারবেন না। ওই হিসাবে সবাইকে আমি অনুরোধ জানাবো, শুধু অনলাইনের জন্য না, অফলাইনেও আমাদের ছাত্রদেরকে বলি যে আপনারা খাতা কলম নিয়ে আসবেন। কিতাব পড়াতে হলে অনেক কিছু আছে, বোঝানোর স্বার্থে বলতে হয়, যেটা প্রাথমিকভাবে তাৎক্ষণিক সময়ে আপনার কিতাবে পাওয়া যায় না। পাইবেন, নিশ্চিত পাবেন, কিন্তু এটা পরে পাবেন। বুঝতে পারছেন ভাইরা আমার? জি জি যাই হোক, এই কথাগুলা অবশ্যই বুঝলেন। এখন আজকে আমাদের যে কিতাব পড়ানো হবে, আমার কাছে যে কিতাবটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এসো আরবি শিখি। আপনারা তো অবশ্যই জানেন, তাই না? জি জি। এখন এসো আরবি শিখির এটা কতটুকু গুরুত্বপূর্ণ, যেহেতু আজকে প্রথম দিন, ইনশাআল্লাহ আমি কিতাবে চলে যাব অল্প সময়ের ভিতরে। আপনাদেরকে কিতাবে দেখে দেখে আপনাদেরকে পড়ানো হবে, কিতাবে চলে যাব। এর আগে ভূমিকা স্বরূপ যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এসো আরবি শিখি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাথমিক কিতাব, যেটা আমরা পড়েছি আমাদের উস্তাদের কাছে, আমাদের ছাত্ররা পড়েছে আমাদের কাছে, এবং সমস্ত উলামায়ে কেরামের কাছে এটা বাস্তবিক অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব। কিভাবে গুরুত্বপূর্ণ? যে গতকালকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, আর এই কোরআন তেলাওয়াত করলে যদি আমরা কোরআন থেকে এই বিষয়টা আমরা গবেষণা করি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম কেন নাজিল করেছেন, তাহলে এই পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা কয়েকটা জিনিস পাবো। এর মধ্য থেকে একটা হলো যে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন এই কোরআনকে যাতে মানব জাতি বুঝতে পারে, বোঝার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখন ভাইরা আপনারা বলেন তো দেখি, কোনো ব্যক্তি যদি কোরআনের কোরআন বুঝতে চায়, তাহলে সে কি আরবি বোঝা ছাড়া কোরআন বুঝতে সক্ষম হবে? জি না কখনো জি না সে সম্ভব হবে না। এজন্য প্রতিটা মানুষের জন্য আরবি শিক্ষা করা জরুরি। এটা শুধু আলেমদের জন্য নয়, বরং আল্লাহর কোরআন এটা আলেমদের জন্য, যারা গয়রে আলেম নয় তাদের জন্য, অর্থাৎ যারা আল্লাহর উপর ঈমান এনেছে বিশেষ করে তাদের জন্য আল্লাহ তাআলা ওই সবক, যে বান্দা তোমাদের জন্য কোরআন নাজিল করেছি যেন তোমরা, কিন্তু কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানেন না, সেটা বুঝতেও পারেন না। প্রাথমিক অবস্থায় আপনার ক্ষতিটা হচ্ছে আপনি কোরআন বুঝতেছেন না, মজা লাগতেছে না। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে আপনি জানতেছেন না। হ্যাঁ, তবে একটা ছোট্ট কথা বলে ফেলি,
কেউ যদি আপনার না বুঝেও কোরআনুল কারীম তেলাওয়াত করে, এরপর আল্লাহ মেহেরবান, আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন। কিন্তু কোরআনের যে মুখ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। এজন্য আরবি ভাষা আমাদের জানা অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন যা ক্লাসে পড়ানো হবে, আমাদের যেন টার্গেট হয় যে আমরা ক্লাসের পড়া ক্লাসে শিখতে হবে। যেহেতু সপ্তাহে একদিন ক্লাস, এই হিসাবে আজকে বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের রাত্রি, বৃহস্পতিবার দিবাগত শুক্রবারের রাত্রি, আরেকটা এই ক্লাসের সময় আসতে প্রায় এক সপ্তাহ। এখন আপনি যদি তারিখ করে রাখেন যে আগামী সপ্তাহে শিখে আসবো ক্লাসও, সেটা হবে না। আমাদের প্রত্যেকে ধ্যান ধারণা এবং আমাদের মজবুতি থাকতে হবে যে আমি আমার ক্লাসের পড়া আমি ক্লাসে শিখতে হবে। ঠিক আছে তো ভাই? জি পারা যাবে তো জি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা তো আপনারা ইনশাআল্লাহ। সবাই বুঝবান মানুষ, আপনারা নিজেরাই বুঝেন যে এটা সপ্তাহে একদিন ক্লাস, আমার ক্লাসের পড়াটা ক্লাসে শিখতে হবে। এই পদ্ধতিতেই আমরা এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এখন আমরা কিতাবে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটি কি দেখতে পাচ্ছেন ভাই? জি দেখা যায়। হ্যাঁ, লেখা আসে না এখন, না? জি না ঠিক আছে জি। জি, লেখা আসবে ইনশাআল্লাহ। এর আগে মৌলিক যে কথাবার্তাগুলো আপনাকে জরুরিভাবে লিখে রাখতে হবে। এটা আপনারা স্মরণ রাখবেন যে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনকে আল্লাহ নাযিল করেছেন আরবি ভাষায়। এই হিসাবে এখান থেকে আমরা পেলাম কি, যে আমরা কোরআন বুঝতে হলে আরবি ভাষা শিখতে হবে, তাই না? জি এখন সর্বপ্রথম যে বিষয়টা ভাই, আল্লাহ এই কোরআন আরবি ভাষায় লেখা, আর এই কোরআনে যা লেখা আছে তা তিনটা অবস্থার থেকে খালি নয়। হয়তো এই কোরআনুল কারিমে যা ব্যবহার হয়েছে, যে শব্দগুলো আছে, হয়তো ইসিম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। এই মৌলিক কথাটা স্মরণ রাখবেন। কোরআনে যা আছে, আরবি কিতাবাদিদের যা পড়ানো হয় আরবি শব্দ, হয়তো সেটা ইসিম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। এই তিনটা থেকে এই তিনটা অবস্থা হবে। এখন যেই তিনটা অবস্থা বললাম আপনাকে, এই তিনটা অবস্থাতেই প্রাথমিকভাবে এটা শুরু করতে হবে। তাহলে এটা প্রথম পার্টটা আমরা একটু দেখি, সবাই একটু লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন? মাউসটা দেখতে পাচ্ছেন কোথায় আছে? জি স্যার। জি, এখানে আছে ইলাল আরাবিয়া, যার সহজ সরল বাংলা অনুবাদ হচ্ছে এসো আরবি শিখি। আত-তারিকু ইলাল আরাবিয়া, আত-তারিকু শব্দের শাব্দিক অর্থ হলো পথ, ইলা শব্দের অর্থ হলো দিকে, আরবি তো আরবি। যার সহজ সরল অনুবাদ করেছেন আমাদের প্রাথমিক অবস্থায় বোঝার জন্য, সেই সহজ সরল এটার বাংলা অনুবাদ হচ্ছে এসো আরবি শিখি। এতটুকু স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন তো আত-তারিকু শব্দের বাংলা অর্থ কি? পথ। হ্যাঁ, জি। এরপরে দেখুন, এই ছোট্টভাবে একটা লেখা আছে, ফি সালাসাতি আজজা। দেখছেন? জি 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 এখানে বলা হয়েছে যে এই কিতাবটা এসো আরবি শিখি, যে বইটা আছে, ওইটা আপনার 3 খণ্ডে বিভক্ত। এরপরে দেখুন,
আল জুজউল আউয়ালু। আল জুজউ, আল জুজউ শব্দের অর্থ হলো খণ্ড বা পাঠ। বুঝছেন? জি পাঠ এই ধরুন। আল জুজউল আউয়ালু, প্রথম পাঠ। আউয়াল শব্দের অর্থ কি? প্রথম। প্রথম আল জুজউ পাঠ। পাঠ। আমার সাথে সাথে আপনারা বলার চেষ্টা করবেন, তাহলে বারবার বলতে বলতে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আল জুজউ শব্দের অর্থ কি? প্রথম পাঠ। না, এই প্রথম শব্দ তো আমরা লাগাই নাই। আউয়াল, ও আল জুজু মানে আল পাঠ। জুজউ মানে আপন পাঠ। পাঠ। আউয়ালু অর্থ প্রথম তাহলে দুটোটাই মিলিত হয়ে অর্থ দাঁড়ালো কি? প্রথম প্রথম পাঠ। প্রথম পাঠ। আবার বলছি, আল জুজউ শব্দের অর্থ কি? পাঠ। পাঠ। এখন আপনারা কয়েকবার পড়েন, আল জুজউ অর্থ পাঠ, আল জুজউ অর্থ পাঠ। পাঠ জি। আল জুজু কয়েকবার অর্থ যখন পাঠ। ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আল জুজু অর্থ পাঠ। আল জুজু অর্থ পাঠ। এটা জোরে জোরে পড়ুন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। জি আল আল জুজু জুজু আল জুজু অর্থ পাঠ। আল জুজু অর্থ পাঠ। আল জুজু আবার বলেন তো। পাঠ পাঠ। আল আল জুজু আল জুজউ, জুজু আল আল জুজউ, জুজু পাঠ। আল আল জুজউ পাঠ, হ্যালো জুজউ পাঠ। আল জুজু পাঠ। আল জুজু পাঠ। আল জুজু অর্থ পাঠ। আল আল জুজু পাঠ। আল আল জুজু পাঠ। আল জুজু অর্থ 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 পাঠ। আল জুজু পাঠ। আল জুজু অর্থ পাঠ। আল আল আউয়ালু অর্থ জুজু অর্থ পাঠ। প্রথম। অর্থ পাঠ। তাহলে প্রথম আল জুজউল আউয়ালু আল অর্থ হলো আউয়ালু প্রথম পাঠ। পাঠ প্রথম পাঠ। আল জুজউল আউয়ালু প্রথম পাঠ। পাঠ। জুজউল আউয়ালু আল জুজউল আউয়ালু জুজউল প্রথম পাঠ। আউয়ালু প্রথম পাঠ। আল জুজউল আউয়ালু আল প্রথম পাঠ। জুজউল জুজউল আউয়ালু প্রথম পাঠ। আল জুজউল আউয়ালু আউয়ালু প্রথম পাঠ। প্রথম আউয়ালু প্রথম পাঠ। আল জুজউল আউয়ালু প্রথম পাঠ। আল আউয়ালু জুজউল আউয়ালু আউয়ালু প্রথম পাঠ। আল জুজউল আউয়ালু প্রথম পাঠ। আল তাহলে জুজউল আউয়ালু প্রথম পাঠ। ভাই শুনেন, হয়েছেন স্যার। এখন আমাদের করতে হবে, আমরা সবকিছু কিন্তু যে আমরা না বুঝে মুখস্থ করলে হবে না। এখন আল জুজুল আউয়ালু প্রথম পাঠ, কিন্তু এখানে দুইটা শব্দ আছে, কোন শব্দের অর্থ কোনটা সেটা আমি জানলাম না, তাহলে আমার শতভাগ উপকারিতা হলো না। বুঝতে পারছেন? এজন্য আলাদা আলাদা ভাবে, পৃথক পৃথক ভাবে, খন্ড খন্ড করে প্রতিটা শব্দের অর্থ আমাদের প্রথমে জানতে হবে। এরপর শব্দ নিয়ে তাহকিক, যেটা গবেষণা ইনশাআল্লাহ, সেটা তো হবেই। প্রাথমিক অবস্থাতে সবকিছু বললে সেটা স্মরণ রাখতে পারবেন না। যেভাবে স্মরণ রাখা যায় ইনশাআল্লাহ সেভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তাহলে আল জুজউ শব্দের অর্থ ইনশাআল্লাহ পাঠ। প্রথম পাঠ। প্রথম পাঠ। না, প্রথম শব্দ তো আমি পড়ি নাই। আল আউয়ালু অর্থ প্রথম, আমি শুধু প্রথম শব্দটা বলছি। প্রথম শব্দ কোনটা? আল জুজউ। আল অর্থ কি? পাঠ। জুজউল পাঠ। পাঠ। আল আউয়ালু প্রথম প্রথম আল আল আউয়ালু শব্দের অর্থ প্রথম। প্রথম আল জুজউল আউয়ালু প্রথম পাঠ। প্রথম পাঠ। স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। একটু পরে আবার জিজ্ঞেস করতেছি। এরপরে দেখুন, একটা শব্দ লেখা আছে, এটা তালিফ। বুঝতে পারছেন? এই যে জি মাউসটা যে জায়গাতে আছে, তালিফ, এর বাংলা সহজ সরল অর্থ হচ্ছে, এটা তালিফ মানে যিনি এটাকে রচনা করেছেন ওনাকেই বোঝানো হয়েছে। তো এটা লেখছেন কে? আবু তাহের মিসবাহ। উনি একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন সাহিত্যিক ব্যক্তি এবং বড় বড় উলামায়ে কেরামের উস্তাদ। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, উনি দুনিয়াতে এখনো বেঁচে আছে। সকলে বলুন আমিন। আমিন। এরপরে লক্ষ্য করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো আমাদের পরিচিত না সবার? জি এরপরেই শুরু হয়েছে
এখানে কুরআনুল কারীমের একটা আয়াত, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এই যে বিষয়টা আপনাদেরকে একটু আগে আমি বলছি, যে আল্লাহ বলছেন যে কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি যেন তোমরা কোরআনকে বুঝতে পারো। এই আয়াত থেকেও এতটুকু অনুধাবন হয় যে আরবি ভাষাটা প্রত্যেকটা মানুষের জন্য সহজ, যদিও আমাদের চর্চার অভাবে, আমাদের সদিচ্ছার অভাবে, আমাদের জজবার অভাবে আমরা আরবি থেকে অনেক দূরে চলে আসি। ইনশাআল্লাহ এবার আমরা সবাই আরবি শিখবো ইনশাআল্লাহ। 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 এরপরে আমরা প্রথম পাঠে যাই। প্রথম পাঠে দেখি কি আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি বলেন জি তো উস্তাদ। একজন, এটা কি? আদ-দারসুল আউয়াল। জি, আদ-দারসুল আদ-দারসুল আউয়ালু। দারসুল আউয়াল জি, আউয়াল আদ-দারসুল আউয়াল। ওস্তাদ দরস শব্দের অর্থ হলো পাঠ। এই যে লেখা আছে, দেখতে পাচ্ছেন? ওস্তাদ একটা জি প্রশ্ন, ওই আমরা প্রথম পৃষ্ঠায় পড়লাম যে আল জুজউল, ওখানে আল জুজু মানে পাঠ, এখানে আবার জি আর দারসুল, দারসুল পাঠ জি দেখাচ্ছে। দুটো কি একই, মানে মানেটা তো একই হচ্ছে, শব্দ তো আলাদা আলাদা। দুইটার ঈদ অন্যরকম তো আপনার উস্তাদ, যেটাই কথাগুলা বুঝাচ্ছি। কেটে কেটে আসছে, আপনি আবার বলেন। উস্তাদ যে উনি উস্তাদ বলতে এখানে চাচ্ছে যে আল জুজুল আমি বলি, আউয়াল যে পড়ছি আমরা। ভাই আমি তো বলতেছি, আমি প্রশ্ন করছি না, একটু সুযোগ দেন। আমি ওস্তাদ বলতেছি প্রথম পৃষ্ঠায় আপনি বললেন আল জুজউ মানে পাঠ, আবার প্রথম পাঠে এসে এখানে আর দারসুল অর্থ পাঠ, এটা বলতেছি। জি হ্যাঁ, তাহলে প্রথম জুজউন শব্দের অর্থ হলো অংশ, মূলত বুঝতে পারছেন? জি এই জি জি। কিতাবটা অংশ তিনটা বা খণ্ড খণ্ড, উস্তাদ, হ্যাঁ? তিনটা খণ্ড, তিনটা অংশ। প্রথম অংশ, এক একটা অংশের অধীনে রয়েছে একাধিক পাঠ, বুঝতে পারছেন? জি উস্তাদ। জি। আপনি যেটা বুঝেন নাই ওটা প্রশ্ন আবার করতে পারবেন, যে একবার জিজ্ঞেস করছি আবার জিজ্ঞেস করা কেমন লাগে, এমন দুঃখার পিছনে পড়ে কেউ থাকবে না, বুঝছেন? তাহলে এখানে জুজু মানে আমি অংশ ধরবো নাকি প্রথম অংশ, জি জি, এরকম? প্রথম অংশ। জি, জি ওস্তাদ। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনার আরবি একাধিক শব্দের একই মফহুম থাকে, বুঝতে পারছেন? ঠিক আছে। জি ইনশাআল্লাহ। এই দর্শন শব্দ হতো পাঠ, পাঁচ। আচ্ছা আর জুসুন হতো অংশ। এটা স্মরণ রাখবেন। জি জি উস্তাদ, ওস্তাদ। ওটাকে তো খণ্ড বলা যায় তাই না উস্তাদ? যে ওই অংশ বা খণ্ড বলা যায় তাই না উস্তাদ? জি জি, এইটা বললাম যে একটা Yes. শব্দের একাধিক অর্থ আছে, খণ্ড আর অংশ, এটা একই বলতে একই জি জিনিসকে উস্তাদ। বোঝানো হয়। দারসুন মানে আর দারসুন মানে পাঠ। পাঁচ। আল আউয়ালু, আল আউয়ালু নিয়ে তো আলোচনা গেছে এর আগের অংশতে, প্রথম জি ওস্তাদ। প্রথম পাঠ। এখন দেখুন ভাই, আমাদের এখানে এর আগে কিছু কথা বলতে হচ্ছে। এই যে প্রথম আপনাদেরকে একটা বলছিলাম যে আরবি কিতাব পড়েন আর কোরআনুল কারীম পড়েন, যত আরবি শব্দ আছে হয়তো এটা ইসিম হবে, নয়তো ফেইল হবে, নয়তো হরফ হবে। হরফ মনে হবে। আছে আপনাদের? জি জি ওস্তাদ। জি, যে আরবি কিতাব পড়েন আর কোরআনুল কারীম পড়েন, অর্থাৎ আরবি সাবজেক্ট যাই পড়েন, প্রাথমিকভাবে যে বিষয়টা সেটা হচ্ছে হয়তো এটা ইসিম হবে, নয়তো ফেইল হবে, নয়তো হরফ হবে। এখন ইসিম শব্দটা আরবি, ফেইল শব্দটা আরবি, হরফ শব্দটা আরবি, তাই না? কারণ ইসিম জি শব্দের শাব্দিক অর্থ হলো নাম। ইসিম শব্দের অর্থ কি? নাম। নাম। নাম, জাত, নাম। নাম ওই অমুকের নাম আছে না, যে অমুক ব্যক্তির নাম, বস্তুর নাম ইত্যাদির নাম আছে না, এই নাম। ফেইল, ফেইল মানে ক্রিয়া, কাজ কে বোঝানো হয়, ফেইল। এরপরে হরফ, হরফ এটা কি? হরফ মানে শব্দ, যে শব্দটা ইসিম আর ফেইল দুটোটাকে একসাথে জোড়া দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
বিভিন্ন জায়গাতে দেখেন না, বিভিন্ন হরফ বিভিন্ন শব্দের মধ্যখানে আছে। হুজুর, হরফ, ইসিম মানে আমরা এই বিষয়টা তো আর কি জি বুঝি না যে ইসিম আমি কাকে বলে। আপনাকে আবার বলছি, ইসিম শব্দের শাব্দিক অর্থ হলো নাম, বুঝতে পারছেন? নাম। ইসিম শব্দের শাব্দিক অর্থ হলো নাম, আর পরিভাষায় যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝানো হয় সেটাকে ইসিম বলে, বুঝছেন? ও জি জি, সবার কাছে বুঝে আসছে ভাই? সবাই বুঝতে পারছেন ইসিম কাকে বলে? জি সবাই কি বলতে পারবেন? জি উস্তাদ বলতে পারবো। ইনশাআল্লাহ। আবারও বলছি, ইসিম শব্দের অর্থ নাম, যেহেতু অনেক লোক আবার সবার মেধাশক্তি সমান না, এজন্য আবার বলছি, ইসিম শব্দের অর্থ নাম। নাম। কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝানো হয় তাকে ইসিম বলে, ইসিম বলে। বুঝলেন? আর ফেল মানে ক্রিয়া বা কাজ, যা দ্বারা কোনো কাজ করা, হওয়া, করা ইত্যাদি বোঝায় সেটাকে ফেল বলে। ইনশাআল্লাহ এই আলোচনাগুলো সামনে আসবে। প্রাথমিকভাবে পড়াটা শুরু করার জন্য এই কথাটা গুলা বলতে হচ্ছে, জি বুঝতে পারছেন? জি জি উস্তাদ। উস্তাদ। জি ইনশাআল্লাহ। এখন এখন আমাদের যদি প্রশ্ন করি যে ইসিম কাকে বলে, তাহলে কি উত্তর দিতে পারবেন? জি ইনশাআল্লাহ। জি উস্তাদ। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন তো জি ইসিম, ইসিম শব্দের জি অর্থ বলেন তো হলো ইসিম জি কাকে বলে? নাম। ইসিম অর্থ নাম। পারিভাষিক পরিভাষায় যা দ্বারা কোনো ব্যক্তি ও বস্তুকে বোঝায়। ব্যক্তির নাম বোঝায় যারা তাকে নাম বোঝায়, ইসিম বলে। অবস্থা নাম বোঝায় তাকে এখন ইসিম বলে। আমাদের মূল পড়া শুরু। এখন কথাগুলো লক্ষ্য রাখুন যে ইসিম গুলা লিঙ্গর বিবেচনায় ইসিম দুই প্রকার। ইসিমে কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন প্রকার হয়, সবগুলো একসাথে বলবো না। আজকে যেটা আমাদের পড়তে আসবে শুধু সেই দিকটা আলোচনা করছি, যে ইসিম লিঙ্গর দিক থেকে দুই প্রকার। ইসিম লিঙ্গর দিক থেকে দুই কয় প্রকার। প্রকার? দুই প্রকার। কি আগে যে কেউ কিছু বলছেন? বলতেছিলাম ভালো করে বুঝি, আগে আলোচনা হয়ে গেছে। জি বলতেছিলাম যে তিন, ফেল, এগুলোর ব্যাপারে কি আগে কোনো আলোচনা হয়েছে? না না না, এখনো আপনার হচ্ছে। কথাগুলা বোঝা যাচ্ছে না, আপনার এখনো কোনো কথাগুলা আলোচনা হয়নি। এখনই হচ্ছে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই। আবার বলেন, আমি আবার বলতেছি। আপনি কোনটা বুঝেন না আপনি সেটা বলেন, আমি আবার বলছি। ওস্তাদ জি, সে প্রশ্ন করতেছে যে এইগুলো নিয়ে কি এর আগেও কোনো আলোচনা হয়েছে কিনা। না, এটা আপনাদের জন্য সর্বপ্রথম ক্লাস এবং সর্বপ্রথম এজন্য অনেক কিছু আপনাদের কঠিন লাগবে। ইনশাআল্লাহ এইগুলাই বারবার বারবার আপনার সামনে পেশ করা হবে, যাতে কঠিন বিষয়টা সহজ হয়ে যায়। বুঝতে পারছেন? যেহেতু নতুন উস্তাদ নতুন বিষয়গুলো অনেকটাই কঠিন লাগে, বুঝতে উস্তাদ, পারছেন? আপনি যেভাবে ভেঙে ভেঙে বুঝাচ্ছেন আমরা অনেকটা ভালো বুঝতেছি। জি উস্তাদ। আবারও বলছি, আবারও শুনুন যে আমরা আরবি কিতাব পড়তে গিয়ে আপনারা একটু মিউট হন ভাই, যাদের কথা হচ্ছে একটু মিউট হন। ওস্তাদ সকলেই ভাই বগলে একটু ক্লাসটা কথা কিভাবে বোঝা শুনবো যাচ্ছে ওস্তাদ? না? সকলে মিউট রাখলে, সকলে একটু চলেন ভাই। জি হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই? জি উস্তাদ। জি ইনশাআল্লাহ। সকলের সুবিধার্থে আবারও বলছি, আরবি কিতাবগুলোতে যে আরবি যা আমরা পড়বো সেগুলা হয়তো ইসিম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। এমন যে তিনটা বললাম, তিনটার মধ্যে শুধু আপনি ইসিম কাকে বলে সেটা আপনাদেরকে বলে দিছি। বুঝতে পারছেন ইসিম কাকে বলে? জি হুজুর, আমি একটা কথা বলতাম আর কি। জি কালকে যে 5টা পড়া দিছিলেন ওই পড়া কি আজকে নিবেন না? হ্যাঁ ভাইজান, এখানে গতকালকে আপনাদেরকে যে বিষয়টা পড়ানো হয়েছে এটা ভিন্ন একটা কিতাব বা বই, সেটা আপনি আগামী বুধবারে আপনাদের পড়ানো হবে। আজকে যেটা শুরু হয়েছে এটা হলো আপনার আলাদা একটা সাবজেক্ট, ভিন্ন পড়া ভিন্ন কিতাব।
বুঝতে পারছেন? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না, যিনি প্রশ্ন করেছেন উনি কি বুঝতে পারছেন ভাই? জি বুঝছি হুজুর বুঝছি হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। না, কারো ভিতরে কোনো কিছু লুকিয়ে রাখবেন না, বোঝার জন্যই তো পড়া। বুঝতে পারছেন? তাহলে জি জি স্যার। ইনশাআল্লাহ। ইসিমের আলোচনাতে আমরা ছিলাম। ইসিমের অর্থ কি, সংজ্ঞা কি সেটা আমরা জানলাম। এখন ইসিম বিভিন্ন দৃষ্টিকোণে বিভিন্ন প্রকার হয়, শুধুমাত্র আমরা একটা প্রকার আজকে চিনব, সেটা হলো, এর আগে আপনারা সবাই বলুন যে যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু নাম বোঝায় তাকে কি বলে? ইসম বলে। ইসেম বলে। ইসিম ইসিম বলে। হ্যাঁ, এখন দেখুন আমাদের সমাজে ব্যক্তি বা বস্তু বোঝায়, কথার কথা ব্যক্তি বোঝায়, যে ব্যক্তি যে বোঝায়, ব্যক্তিটা পুরুষও হইতে পারে মহিলাও হইতে পারে, তাই না? জি 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 স্যার। যে পুরুষ আর মহিলা জিন্স লিঙ্গগত দিক দিয়ে ভিন্নতা রয়েছে। মহিলা হলো স্ত্রীবাচক শব্দ আর পুরুষ হলো পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। আমরা, আপনারা তো সবাই বাংলা জানেন হয়তো, যতটুকু আমি ধারণা রাখি, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলা তো শুনছেন পড়ছেন, তাই না? জি 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 স্যার। জি, বুঝতে পারছেন? যতটুকু পড়াইছি আপনারা ততটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি 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 ইনশাআল্লাহ। জি স্যার। জি, প্রথমে পড়াইছি কি, যে প্রথম পাঠে আপনাদেরকে শুরু করার আগেই পড়াইছি কি, যে আমরা আরবি পড়তে যেগুলোর সম্মুখীন হই সেগুলো তিনটা অবস্থা থেকে খালি নয়, হয়তো ইসিম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। তাহলে প্রথমে আমরা পড়লাম কি, ইসিম। ইসেম। ইসিম কাকে বলে? যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে ইসম বলে। ইসিম বলে। এখন যেটা আমরা বুঝাইতে চাইতেছি, যেটা যেটা আমরা পড়তে চাচ্ছি সেটা হলো, ইসিম লিঙ্গগত দিক থেকে দুই প্রকার, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ। বুঝতে পারছেন? জি জি স্যার। পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ সেটা তো হচ্ছে বাংলা ভাষা। এখন যেহেতু আরবি পড়েন তাহলে আরবি পরিভাষাটা বুঝতে হবে। সেটা হলো পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। পুল্লিঙ্গ যেটা, এটাকে আরবি ভাষায় বলে মুযাক্কার। সবাই বলুন কি বলে? মুযাক্কার। মুযাক্কার। আর পুল্লিঙ্গ যেটা, পুরুষ, এই মহিলা যেটা বোঝায়, স্ত্রীলিঙ্গ যেটা, এটাকে বলা হয় মুআন্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস। এতটুকু বুঝে আসছে ভাই? জি জি ইনশাআল্লাহ। জি। কারো কি কোনো প্রশ্ন আছে? এ জায়গাতে বুঝতে কি কারো কোনো বাধা আছে? বলতে বুঝতে পারে না এমন কি শব্দ আছে বলেন তো? জি না স্যার। সবাই বলুন, বলতে এখানে লজ্জার কিছুই নাই। আমরা আসছি শেখার জন্য, যেটা বুঝি নাই বলবো, বারবার বলবো, আবার বলবো, ঠিক আছে? তাহলে লিঙ্গগত দিক থেকে ইসিম দুই প্রকার, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, যেটাকে আমাদের, আমি আপনাদের বোঝার জন্য পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ উচ্চারণ করছি কেন, যেটা আমরা বুঝি বাংলা ভাষা, যেটা এটা আমরা একটু বেশি বুঝি, কিন্তু এখানে আমরা বাংলা ভাষার জায়গাতে আমাদের আরবি আরবি ইস্তেলাহ, আরবি পরিভাষা ব্যবহার করতে হবে, সেটা হলো মুযাক্কার আর মুআন্নাস। তাহলে ইসিম লিঙ্গগত দিক দিয়ে কয় প্রকার বলুন তো ভাই? দুই প্রকার। দুই প্রকার। দুই দুই প্রকার। প্রকার। মুযাক্কার বাংলা না বলে বলুন তো আরবি কি? মুযাক্কার মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার মুআন্নাস। মুয়ান্নাস। হ্যাঁ হ্যাঁ, এখন তো এটা ক্লিয়ার হয়েছে না সবার কাছে? জি স্যার। জি জি ইনশাআল্লাহ। জি স্যার। ইসিম কাকে বলে? যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে ইসিম বলে। ইসিম লিঙ্গগত দিক থেকে দুই প্রকার, মুযাক্কার, মুআন্নাস। জি মুআন্নাস। জি স্যার। ঠিক আছে? কি আছেন যে যতটুকু আপনাকে পড়ানো জি, হয়েছে ইনশাআল্লাহ। ততটুকু আপনি বুঝেন নাই, এতটুকু কেউ আছেন? না স্যার ইনশাআল্লাহ বুঝতে পারছি। থাকলে বলুন, আবার বলুন। বুঝতে পারছি স্যার। পড়াগুলো কি কঠিন লাগছে না মোটামুটি বুঝে অনেক আসতেছে? সহজ স্যার, আপনার বোঝানোর ধরন জি ইনশাআল্লাহ অনেক সুন্দর স্যার। আমরা বুঝতে পারছি। কেউ তবে শুনেন, কেউ আমাকে খুশি করার জন্য জি না বলবেন না জি যে না। বুঝতেছি, কিন্তু আপনার বাস্তব অবস্থার সাথে মিলিয়ে বলবেন যে আমি বুঝতেছি কিনা। এতটুকু জি। বলতে চাই যে প্রাথমিক অবস্থা যেহেতু অনেক কিছু একটু বারবার করতে হয়, বুঝছেন? প্রাথমিক অবস্থাতে যে শতভাগ আপনি বুঝে ফেলবেন এমনটা মনে করাটা তেমন যুক্তিসঙ্গত হবে না। তাহলে মুযাক্কার মুআন্নাস এতটুকু আপনারা মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কয়েক মিনিট পরে আবার ওই মুখস্থ জায়গাটাতে আমরা আসতেছি। এর আগে দেখুন এখানে, এই দেখুন মাউসটা কোথায় আছে? কেউ পড়তে পারবেন? এটা বলেন তো ভাই। জি কিতাব। কিতাবুন। 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 কিতাব।
কিতাবুন একটি একটি কি বই লেখা আছে বাংলা তো সবাই পারেন, দেখা যাচ্ছে ভাই? একটি বই একটি বই। জি, জি, দেখা যাচ্ছে। কিতাবুন অর্থ একটি বই একটি বই। একটি বই এর পরেরটা দেখেন, কুরসিয়ুন অর্থ একটি চেয়ার। এখন একটি এই চেয়ার। দুইটা শব্দ, এই শব্দগুলো আমাদের এখন কাজ হচ্ছে, আর বোঝানোটা একটু পরে বোঝাবো আপনাদেরকে। এর আগে আপনাদের যে কাজ, এই দুইটা শব্দ আপনারা কয়েকবার পড়ুন, পরে মুখস্থ করুন অর্থ সহ। কিতাবুন অর্থ একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার। এই সিস্টেমে আপনারা কয়েকবার পড়ুন, ইনশাআল্লাহ পরে আমরা অন্য আলোচনা যাব। কিতাবুন কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার। কিতাবুন একটি বই কুরসিয়ুন কিতাবুন কিতাবুন একটি বই, কিতাবুন প্রত্যেকের একটি বই, অবস্থান থেকে একটু কিতাবুন জুড়ে জুড়ে একটি পড়ার বই, চেষ্টা করুন, কিতাবুন ইনশাআল্লাহ একটি মুখস্থ হয়ে বই, যাবে। কিতাবুন একটি বই, কিতাবুন একটি ঠান্ডা বেশি খাই না। কুরসিয়ুন কিতাবুন একটি বই, কিতাবুন ঠান্ডা বেশি খাই না। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, কিতাবুন একটি বই কুরসিয়ুন একটি চেয়ার কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, কিতাবুন একটি বই কুরসিয়ুন একটি চেয়ার কিতাবুন সবাই বলুন ভাই, সবাই বলুন, কিতাবুন সবাই একটি বলুন। বই, কুরসিয়ুন একটি চেয়ার, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, কিতাবুন একটি বই 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 কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার। জি উস্তাদ, ইনশাআল্লাহ। এরপরে বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল। এই দুটো শব্দ পড়ুন। বাবুন একটি দরজা, কিতাবুন একটি বাবুন একটি বাবুন একটি দরজা, জিদারুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, বাবুন একটি দরজা, জিদারুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, 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 বাবুন একটি দরজা, ঠিক আছে ভাই, হয়েছে সবার ইনশাআল্লাহ হয়েছে। ইনশাআল্লাহ। আমি বাংলা বলি, আপনারা বলেন তো। জি জি, কোনো ভাই কি কোনো প্রশ্ন করছেন? না স্যার, বললাম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো। একটি চেয়ার আরবি কি হবে? কুরসিয়ুন, কুরসিয়ুন কুরসিয়ু বলবেন না, কুরসিয়ুন। শেষে তানবিন আছে, তানবিন বুঝেন তো সবাই? জি জি, কুরসিয়ুন। এই কাজটা জানি নেটের সমস্যা হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে। এই যে কে ভাই, এটা তুমি কমপ্লিট। হেডফোন লাগিয়ে কথা বলছে, ওই জন্য হেডফোন দিয়েছে। এরপরে এই চারটা শব্দ হয়েছে, ঠিক না? জি, এরপরে পড়ুন। কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কালামুন একটি কলম, কলামুন কলামুন একটি কলম, কালামুন একটি কলামুন একটি কলম, কালামুন একটি কলম, কালামুন একটি কলম, কলামুন একটি কলম। হ্যাঁ, সবাই বলি ভাই, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে পড়ি, কলামুন ইনশাআল্লাহ একটি হয়ে যাবে। কলম, কলামুন একটি 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 কলম, কলামুন করে দেখুন, এখানে আছে কলামুন বাইতুন, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর,
বাইতুন একটি ঘর, বাইত ঘর, বাইত ঘর, বাইতুন একটি ঘর, বাইত একটি ঘর, বাইত একটি ঘর, বাইত একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইত একটি ঘর, বাইতুন ঘর, বাইতুন একটি 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 ঘর, সবাই বলুন ভাই, সবাই বলুন, সবার আওয়াজ আসতেছে না তো, সবাই বলুন। বাইতুন একটি ঘর, 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 কলম একটি কলম, বাইতুন একটি ঘর, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, কলম একটি ঘর, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, কলম বাইতুন একটি কলম, বাইতুন একটি ঘর, কলম একটি কলম, একটি কলম, বাইতুন একটি কলম, একটি কলম, কলম একটি কলম, বাইতুন জি, একটি ঘর, হয়েছে তো? স্যার, জি বলেন। জিদারুন যে দালে জবর নাই, এখানে দেখে একটি দেওয়া হচ্ছে জিদা, জিদারুন। জিদা, এটা তো, এটা জি জি, এখানে বিষয়টা হচ্ছে এগুলো তো আপনার কম্পিউটারের সাফা হয়তো এখানে উঠে নাই, আচ্ছা বুঝতে পারছেন? জিদা, দালের জি উপর, দালের উপর জবর, জিদারুন একটি দেয়াল, ঠিক আছে? এরপরে বলুন সারিরুন, মিসবাহুন আছে উস্তাদ। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি, কয়েকবার একটু মনোযোগ সহকারে, কয়েকবার একটু দ্রুত পড়লে ইনশাআল্লাহ তাড়াতাড়ি মুখস্থ হবে। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি ঘর, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, 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 কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, একটি বাতি, একটি বাতি, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, কলম একটি, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, বাতি, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, কলম একটি কলম, জি, বাইতুন একটি এখন ঘর, মিসবাহুন একটি সারিরুন, সারিরুন একটি খাট, খাট, সারিরুন একটি 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 খাট, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, কলম একটি কলম, বাইতুন মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, সারিরুন কলম একটি কলম, সারিরুন, সারিরুন, সারিরুন একটি খাট, সারিরুন একটি কলম খাট, খাট, সারিরুন একটি খাট, খাট, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, কলম একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, হয়েছে ভাই, কলম সবার একটি হয়েছে? কলম, বাইতুন ইনশাআল্লাহ, জি উস্তাদ, ইনশাআল্লাহ। এখন আরেকটু কথা শুনুন, একটু গভীর মনোযোগ দিয়ে পড়লে একটু আশা করি যদি পড়াগুলো বুঝেন তাহলে ইনশাআল্লাহ ভালো লাগবে, খারাপ লাগবে না, বুঝতে পারছেন? যখন পড়া বোঝা যায় না, বুঝে আসে না, তখন পড়াগুলা যদি 1% কঠিন হয় তখন 100% গিয়ে পৌঁছে যায়, বুঝতে পারছেন? এই জন্য পড়াগুলো বুঝতে হবে। এরপরে দেখুন, এই যে এটা কি আছে, হাদা, দেখছেন? জি
রা হাযা হাযিহি হাযিহি এই দেখেন একটা মাইনাস চিহ্ন পরে আবার হাযিহি এর বাংলা লেখা হয়েছে কি ইহা ইহা এটি এটা একই শব্দ। এমন বিষয় হচ্ছে আপনার হাদা অর্থ ইহা হাযিহি অর্থ ইহা, বুঝতে পারছেন? জি শব্দ এখানে দুইটা, অর্থ কয়টা? দুইটা না এখানে ওই যে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিচ্ছে যেটা এইটা এটি আর ইহা একই কথা, বুঝতে পারছেন? এই দুইটা শব্দ দ্বারা ইহা এটি এটাই বোঝায়। হাদার অর্থ ইহা এটি দুটোর মধ্যে যে কোনো একটা বলবেন শুদ্ধ হবে। হাদিহির অর্থ ইহা বা এটি বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে আরবি শব্দ দুইটা কিন্তু বাংলা অর্থ বা বাংলা যে উদ্দেশ্যটা সেটা একটা, বুঝতে পারছেন আমার কথা? জি 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 এমনটা কেন? এই যে একটু আগে আপনাদেরকে পড়াইছিলাম যে আপনি আরবি কিতাব পড়েন আর কোরআনুল কারীম পড়েন, সেটা আপনার হয়তো ইসিম নয়তো নয়তো হরফ, ঠিক আছে? আলোচনা স্মরণ আছে? জি এখন জি জি ইসিম ইসিম লিঙ্গগত দিক থেকে দুই প্রকার, মুখস্থ হইছে? বলেন তো কি দুই প্রকার? কি কি? হ্যাঁ, হ্যাঁ, মুযাক্কার মুআন্নাস এর অর্থ হলো ইসিমটা যাকে আমরা বুঝাইবো সে পুরুষও হইতে পারে মহিলাও হইতে পারে। মুযাক্কারের অর্থ পুরুষ আর মুআন্নাসের অর্থ মহিলা। এখন দেখেন কথার কথা, আপনার পার্শ্ববর্তী একটা মানুষ একটা নাম বললো, কথা ওই একটা নাম বললো অথবা একটা ইসিম, নাম হতো ইসিম। এখন যাকে দেখাইলো ওটা হইলো মহিলা। কথা কথা আপনার পাশ দিয়ে একটা মহিলা যাইতেছে অথবা মহিলা আসছে অথবা মহিলা দাঁড়ানো, তখন মহিলার নাম হলো কথার কথা ফাতিমা, ঠিক না? ফাতিমা নামে একটা মহিলা। এখন ওই মহিলাটা দাঁড়ানো অবস্থায়, এখন আপনার এই মহিলা এই যে ইহা এটি এই মহিলা, একটা ইশারা দেওয়া হইলো না মহিলার প্রতি? এখন বিষয় হলো যেমন ভাবে ইসিম আপনার দুই প্রকার মুযাক্কার আর মুআন্নাস, ঠিক তদ্রুপ ভাবে ওই ইসিমের প্রতি ইশারা করার জন্য শব্দগুলো দুই ধরনের, একটা হইলো স্ত্রীবাচক আর একটা হইলো পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। ইশারাবাচক শব্দটাও দুই ধরনের। এই যে হাযা ইহা, হাযা ইহা এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হইব? পুরুষের ক্ষেত্রে। যে ইসিমটা যদি আপনার পুরুষ হয়, পুরুষের দিকে হাযা ইশারা ব্যবহার করা হবে। আর হাযিহি যেটা, এটা দ্বারা ইহা হাযিহি যেটা মহিলার দিকে ইশারা করা হবে, বুঝতে পারছেন? যে ইসিম দুই জাত, মুযাক্কার মুআন্নাস। ইসিমের দিকে আপনি এই দেখা যায় ইহা এটি, ইসিমটাকে ইসিমের দিকে আপনার ইশারা করার জন্য শব্দটাও ইশারাবাচক শব্দটাও ইসিম দুই প্রকার লিঙ্গগত দিক দিয়ে মুযাক্কার মুআন্নাস, ঠিক তদ্রুপ ভাবে মুযাক্কারের প্রতি যদি আপনি ইশারা করতে চান তে হাযা ব্যবহার করতে হবে, আর যদি মুআন্নাসের প্রতি আপনি ইশারা করতে চান তাহলে হাযিহি ব্যবহার করতে হবে। আমার এতটুকু কথা কি আপনারা বুঝতে পারছেন? না আবার বলবো? আবারও বলছি। ঠিক আছে হ্যাঁ, আরেকবার বলেন। আবারও বলছি। পরে আসছে কি আমরা ইসিম দুই ধরনের। জি বলতেছি, আমি বলতেছি লিঙ্গগত দিক থেকে ইসিম দুই ধরনের, দুই প্রকার, মুযাক্কার মুআন্নাস। মুযাক্কারের দিকে ইশারা করার জন্য হাদা ব্যবহার করা হয়, আর মুআন্নাসের দিকে ইশারা করার জন্য হাযিহি ব্যবহার করা হয়। কথা কথা আপনি একটা এই মহিলার দিকে যে ইহা একটি এই আপনার একজন মহিলার দিকে ইশারা করলেন, এই তো একজন মহিলা, সে একজন মহিলা। এখন আপনি কি ব্যবহার করতে হবে? হাযিহি। আর হাযা মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, ইশারা করা হয়। আর হাযিহি দ্বারা যার দিকে ইশারা করছেন সে হতে হবে কি? মুআন্নাস হতে হবে।
বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন ভাই? জি 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 কারণ তো কোনো বুঝার কোনো সমস্যা হচ্ছে? জি না। হ্যাঁ হ্যাঁ। মানে এরপরে জি না দেখুন, জি না জি হুজুর বুঝতেছি। ইহা দ্বারা আমরা হাদিহি দ্বারা দ্বারা ইশারা করব মুযাক্কার ইসমের দিকে, মুযাক্কারের দিকে, আর হাদিহি দ্বারা আমরা ইশারা করব মুআন্নাসের দিকে। কোন সময়? যখন তারা আমাদের কাছে হবে, অর্থাৎ নিকটবর্তী জিনিসের দিকে ইশারা করার জন্য এই হাদা আর হাদিহি ব্যবহার করা। বুঝতে পারছেন? এরপরে দেখুন, এই একটা দৃষ্টান্ত দেখুন, হাদা কিতাবুন, ইহা একটি বই। সবাই সবাই লক্ষ্য করো। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই আপনাকে তো এতক্ষণ পড়ানো হইলো, আপনি বলেন তো দেখি, একটা বাজনা আসছে কি জানি ডবল আওয়াজ আসছে। ভাই কথা বুঝতেছেন? জি জি এখন আমি আপনাদেরকে যদি বলি ইনশাআল্লাহ বুঝতেছি। যে হাযা কিতাবুনের জায়গা যদি আমরা হাদিহি ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা হবে বলেন তো? জি না। জি ওস্তাদ কি অসুবিধা অবশ্যই সমস্যা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্যবাদ। কারণ হলো এটা কি, তো কিছু কইলে নয়, এটা তো বস্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আরো কিছু বিষয় আমি আপনাদেরকে বলতেছি, আজকে এখানে আলোচনা হবে। হাদিহি এটা আমরা জানি কিসের জন্য? মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু একটা জিনিস হইলো, মানুষের মধ্যে তো আপনার মুযাক্কার মুআন্নাস আল্লাহ তাআলার সৃষ্টিগত দিক দিয়ে আমরা চিনতে পারি, কিন্তু আরবি শব্দের ক্ষেত্রে মুআন্নাসের কিছু আলামত আছে। এই আলামত থেকে আমরা বুঝতে হবে, বুঝছেন? যে কিতাবুন শব্দটা একটা মুযাক্কার। কেন মুযাক্কার? সবকিছু আমি একদিনে আপনাদেরকে বলতে পারবো না, ইনশাআল্লাহ হবে। এই কিতাবুন শব্দটা হলো মুযাক্কার, এজন্য হাযা ব্যবহার করা হয়েছে। কিন্তু হাদিহি ব্যবহার করতে হয় মুআন্নাসের ক্ষেত্রে, আর কিতাবুন শব্দটা মুআন্নাস নয়, এজন্য ব্যবহার করাটা বুঝতে পারছেন না? সবাই বুঝতে পারছেন? এই দেখেন, এখন আপনি যার দিকে ইশারা করবেন, যদি সেটা মুযাক্কার হয় কিন্তু এটা দূরে নয়, বরং এই কাছে নয়, বরং একটু দূরে, তাহলে কি করতে হবে? পুরুষের ক্ষেত্রে যালিকা, এই দেখছেন, পুরুষের ক্ষেত্রে যালিকা, মুযাক্কারের ক্ষেত্রে যালিকা, আর তিলকা হলো মুআন্নাসের ক্ষেত্রে। যেমন দেখুন দৃষ্টান্ত, যালিকা কলামুন। এখন কলামুন, উহা একটি কলম। উহা মানে তো দূরে বোঝানো হয়, ওই একটা মানুষ দেখা যায়, মানে এটা আমরা দূরে বোঝাচ্ছি, এই তো একটা মানুষ, এই এই আমাদের পাশে বোঝানো হয়। বুঝতে পারছেন? আবারও বলছি, যালিকা দ্বারা দূরবর্তী, অর্থাৎ দূরবর্তী মুযাক্কারের দিকে ইশারা করা হয়, যে সে ওই একজন পুরুষ, মানে দূরে বোঝানো হয়েছে। আর যদি দূরে কোনো কিছু যদি বুঝাইতে হয় আর সেটা যদি মুআন্নাস হয়, তাহলে তিলকা ব্যবহার করতে হয়। বুঝে আসছে? জি একটা বুঝি নেই এখনো। জি বলেন। যেটা বললেন যে কিতাবুনের ক্ষেত্রে আমরা ও এইটা ওই হাজাটাকে অনেক, এটা কলামুনের ক্ষেত্রে কেন করলাম এটা? কথাটা একটু আস্তে আসছে, তো আবার যদি বলতেন তাহলে ভালো হতো। আবার বলতেছি স্যার, মানে হাজা বললেন যে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে, পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার হবে। কিতাবুন এটা কিভাবে পুরুষবাচক বা কলামুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পড়াটা আপনার সামনে আছে, এই পড়াটা সামনে পড়াবো ইনশাআল্লাহ, আজকেই পড়াবো। বুঝতে পারছেন? ঠিক আছে, জি জি জি। তাহলে আপনার প্রশ্নের উত্তরটা অবশ্যই আমি আপনার প্রশ্নটা না করলেও দিতাম, কিন্তু একসাথে সব পড়া যদি বোঝা হয়ে যায়, এজন্য একটু স্টপিস নিয়ে বলতে হয়। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো, এখানে আমরা বুঝলাম কি, কিছু ইসিম গুলা পড়লাম, কিছু শব্দ পড়লাম, অর্থ জানলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এরপরে বললাম কি, যে আমরা শব্দগুলো তো জানলাম, এখন এই শব্দগুলাকে আমরা ব্যবহার করতে হলে, এই শব্দগুলা দিকে ইশারা দিতে হলে, শব্দগুলা যদি কাছে থাকে তাহলে এটা কিভাবে বুঝাবো? হাজা দ্বারা বুঝাবো, দূরে থাকলে
জালিকা তিলকা দ্বারা বুঝাবো। কোন সময় তিলকা, কোন সময় জালিকা, আলহামদুলিল্লাহ এগুলা তো ক্লিয়ার হয়েছে আমাদের সবার, ঠিক আছে না ভাই? ওটা জি ইনশাআল্লাহ। জি জি। মোটামুটি হয়তো কেউ বাকি থাকতে পারেন, কারণ এর চাইতে তো আর কিছু করা তাও যাচ্ছে স্যার, না। আলহামদুলিল্লাহ এখন আজকের এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর, আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে পুরুষ মহিলা একজন অপরজনকে দেখার পরেই চেনা যায়, কিন্তু আপনি বললেন যে হাজা এটা পুরুষের ক্ষেত্রে, হাদিহি মহিলার ক্ষেত্রে, যদি সেটা কাছে হয়, এখন পুরুষ বাচক শব্দ চিনবো কিভাবে, মহিলা বাচক শব্দ চিনবো কিভাবে? এখন হইলো মূল পয়েন্ট হইলো আমাদের ওই জায়গায়, ঠিক না? যে প্রশ্নটা ওই ভাই জি স্যার। করছেন, ধন্যবাদ আপনাকে, সেটা আমিও আপনাদেরকে বলে দিতাম। এখন মানুষের ক্ষেত্রে তো আপনার চর্মচোখে দেখে চিনবেন, কিন্তু আরবি শব্দের ক্ষেত্রে, আরবি শব্দের ক্ষেত্রে কিছু নীতিমালা আপনি বুঝতে হবে। আমার ভাই কথা আপনাকে কি লিড আপনারা করা বুঝতেছেন না কোনো সমস্যা হচ্ছে? বাইরে নাজমুল কথা ভাইটা বলতে কে যেন মিউট রাখলে ভালো হয়। এটা বুঝে না, বুঝে না। নাজমুল ভাই মিউট হন তো একটু। যদি ব্যক্তিগত কথা বলতে হয় মিউট করে কথা বলবেন, তাহলে অন্যের ডিস্টার্ব হবে না। জি, এটা এই জিনিসটা বুঝতেছেন আর। আবার ফোন করার সময় আবার আনমিউট হবেন। কিছু আমাকে কিছু কিছু প্রশ্ন করতেছেন নাকি জি না, কোনো জি না। সমস্যা হচ্ছে? আপনাকে না, ওই যে আমাদের ভাই এরা মানে কথা বলতেছে তো অতিরিক্ত সাইড থেকে সাইড টক করতেছে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে অথচ সে মিউট নাম করতেছে। বলে উল্লেখ করেন কে কথা বলতেছে, যার অতিরিক্ত কথা আসতেছে তাকে জানান যে ভাই আপনার জন্য আমাদের ঠিক আছে ভাই, এখন আলহামদুলিল্লাহ কথাগুলো বন্ধ হয়েছে, আর আমাদের ক্লাসের সময়টা শেষ হয়ে যাচ্ছে। একটু বেশি সময় হলে কি আপনাদের কোনো সমস্যা হবে? ভালো লাগলো ক্লাসটা। কোনো সমস্যা নেই। ভালো লাগছে। আপনাদের কি কোনো সমস্যা হবে যদি একটু সময় যায়, আমরা পড়াটা একটু একটা একটা সাইড নেই? না সমস্যা নেই স্যার, সমস্যা নেই। সমস্যা সবাই নেই। কি বলেন ভাই, কারো কি কোনো জরুরত আছে? জি না স্যার। জি না। তাহলে আমাদের আলোচনাটা কোথায় ছিল, যে আমরা কিছু ইসিম পড়লাম, পড়ার পরে এখন আমরা কোন শব্দটা মুযাক্কার, কোন শব্দটা মুআন্নাস সেটা চিনবো কিভাবে, তাই না? তো আপনার স্ক্রিনটা, জি স্যার, আপনার স্ক্রিনটা এখন চলে যদি গেছে। আপনারা খাতা কলমটা হাতে নিতেন, স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। যে এখানে আমার মাসুম কথা কি আপনারা বুঝতে পারছেন? জি, কথা বলা যায় কিন্তু আপনার স্ক্রিনটা আসে না উস্তাদ। স্যার আপনার কথা ও, শোনা যাচ্ছে এখন আমি কিন্তু আপনাদেরকে যা বলবো তা আপনাদের কিতাবে পাবেন না, সেটা আমার মুখস্থ কথা শুনতে হবে। এখন জি আপনাদেরকে যা বলবো তা আপনারা আমার মুখস্থ কথা শুনতে হবে, সেটা আপনাদের কিতাবে পাইতে হলে অনেক পরে পাবেন, কিন্তু সেটা আপনাদের জন্য তাৎক্ষণিক ভাবে বোঝাটা একটু আমি মনে করি কিতাব বোঝার জন্য সহায়ক হবে, এজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খাতা কলম হাতে নেন। জি জি ইনশাআল্লাহ। স্যার। আমার কথা বুঝতে পারছেন? ওস্তাদ জি একটা কথা বলবো। জি স্যার, জি নিয়েছে বলেন। খাতা কলম নিয়েছে। ওস্তাদ জি একটা কথা জি জি। বলবো। বলতেছি যে সবাই মিট করে রাখা হোক, যার প্রয়োজন হবে সে আপনার অনুমতি নিয়ে কথা বলুক, ঠিক আছে? এতে আপনার কথাটা জি জি ঠিক উস্তাদ, আছে। শুরু কর। আপনারা কি খাতা কলম হাতে নিছেন? জি উস্তাদ জি। জি জি ওস্তাদ। স্যার, নিয়েছে খাতা কলম। একটু কথা বলবেন সবাই, একটু যেহেতু অনলাইন একটু কথা বললে বোঝা যায় যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। জি উস্তাদ, হ্যাঁ। ওস্তাদ জি। খাতা কলম হাতে নিয়েছি। এখন বিষয় হলো যে আমরা মুযাক্কার কিভাবে চিনবো, মুআন্নাস কিভাবে চিনবো। এখন আমরা যদি একটা চিনি তাহলে আগে আমরা মুআন্নাস চিনবো। মুআন্নাস যদি আমরা পরিচয় লাভ করি, মুআন্নাস বুঝেন তো, কোন শব্দটা স্ত্রীলিঙ্গ, ওই শব্দটা যদি আমাদের জানা থাকে তাহলে যে শব্দটা স্ত্রীলিঙ্গ নয় সেটা মুযাক্কার। এবং কত হলো স্ত্রীলিঙ্গ কোনটা সেটা আপনাদেরকে আমি কিছু আলামত বলে দিচ্ছি, বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ, জি জি স্যার, জি ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি। জি উস্তাদ। দেখুন, প্রথম কথা হলো মুআন্নাস হওয়ার জন্য যে আরবি ভাষার এমন কিছু চিহ্ন আছে যার মাধ্যমে শব্দকে মুআন্নাস হিসেবে নির্ণয় করা সম্ভব হয়, বুঝতে পারছেন? এই আলামতগুলা হলো একাধিক আলামত আছে। প্রাথমিকভাবে আমি আপনাদেরকে কিছু আলামত বলি, যেটা ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রাথমিকভাবে সহায়ক হবে অনেক কিছু বুঝতে। সেটা হচ্ছে ইসিমের শেষে, অর্থাৎ এখানে আছে না ভাই, কিতাবুন আছে না? জি, কিতাব জি আমাকে জি প্রশ্ন জি করেন না জি স্যার, কিতাবুন? কিতাবুন আছে। জি হ্যাঁ হ্যাঁ, এটা একটা ইসিম।
এখন মুয়ান্নাসের আলামত হলো ইসিমের শেষে গুলতা হবে, গুলতা। গুলতা চিনেন তো আপনারা? জি জি স্যার যেমন আল কারিয়াতু, ওই যে আল কারিয়াতু শব্দের শেষে যে একটা তা আছে, গুলতা। জি কোন শব্দের শেষে যদি গুলতা হয় তাহলে সেটা কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। ঠিক আছে, একটা আলামত বললাম। যেমন কিতাবাতুন, বুঝতে পারছেন? এখানে আছেন কি কিতাবুন। এখন যদি আপনার এখানে, জি আমি পড়াটা একটু শেষ করি, প্রশ্ন যাদের আছে 1 মিনিট পরে বলবেন। হইতে পারে যে আপনার যে প্রশ্নটা ওইটা আমার কথার মাধ্যমে আপনার আবার সমাধান হয়ে যেতেছে। ঠিক আছে ভাই? জি এই স্যার। দেখেন, এই আমার মাউসের দিকে লক্ষ্য করেন, ওস্তাদ যেখানে ওস্তাদ আছে কিতাবুন, এই ওস্তাদ এই যে, আপনার স্ক্রিনটা নাই। ওস্তাদ হ্যাঁ আপনার আমার স্ক্রিনটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন না আপনারা? জি 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 দেখতে পাচ্ছেন। জি না, দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে না এখন? জি। না ওস্তাদ না এখন আর জি না, জি না। দেখা যাচ্ছে না? জি না, আমরা এটাই ওস্তাদ বলতে চাচ্ছিলাম আমরা অনেকেই যে স্ক্রিনটা আসতেছে না। হ্যাঁ, আমি দেখতেছি আবার। মেজবা ভাই মিউট হন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা ভাই? যে কথা শুনতে জি পাচ্ছি স্যার, ওস্তাদ। কথা শোনা যাচ্ছে। জি হুজুর। হ্যাঁ, আমি তো আপনাদের কথাগুলো শুনতে পাচ্ছি না, এই জন্য বললাম। আচ্ছা আমরা সবাই মিউট হয়ে আছি আমরা ওস্তাদ। মিউট হয়ে আছি। এখন কি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ। জি হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ। তাহলে জি ওই স্যার। দিকে লক্ষ্য রাখুন। এই দেখুন, কিতাবুন, দেখছেন? জি জি এখন এই যে বার পরে যদি একটা গুলতা লাগানো হয় তাহলে কি হবে? কিতাবাতুন। কিতাবাতান। এই যে বাতান। ইসিম একটা এই কিতাব একটা ইসিম, এটার শেষে যদি এই যে মাউন্সের যে মাথাটা আছে ওই জায়গাতে যদি আপনার একটা গুলতা লাগানো হয় তাহলে আরবি ব্যাকরণের পরিভাষায় এই শব্দটা মুজাক্কার থাকবে না, বরং মুআন্নাস হয়ে যাবে। বুঝছেন? জি তাহলে মুআন্নাস আমরা চিনবো কিভাবে? এর একটা বললাম যে ইসিমের শেষে গুলতা হবে। বুঝতে পারছেন? জি এখন যদি কোনো শব্দের শেষে তায়ে তানিস হয়, তায়ে তানিস তো বুঝেন, এই যে বাটা আছে না, বা নক্তাটা যদি আমরা নিচ দিকে আপনার মিটিয়ে উপর দিকে তুলি তাহলে একটা তা হবে না এখানে? জি এই ধরনের তাও যদি শব্দের শেষে হয় তাহলে সেটাও মুআন্নাস সূচক শব্দ, সেটাও মুআন্নাস, স্ত্রী লিঙ্গ। এরপরে আরেকটা লক্ষ্য করেন, আরেকটা আলামত হলো, আমার মাউসটা দেখতে পাচ্ছেন? বার মধ্যে আছে না? জি জি সবাই দেখতে পাচ্ছেন ভাই? জি দেখবেন জি ওস্তাদ। আরবি কিছু শব্দ আছে যে শব্দের শেষে এই একটা লম্বা একটা আলিফ আছে, বুঝছেন? আলিফের সুগরা, ছোট্ট জি একটা আলিফ আছে। এই আলিফটাও যদি শব্দের শেষে থাকে তাহলে সেটাও মুআন্নাস। এরপরে আরো কিছু আলামত আছে ইনশাআল্লাহ, সেগুলো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। স্বাভাবিকভাবে যেগুলা দ্বারা আমরা মুআন্নাস চিনবো ওই তিনটা আলামতের মাধ্যমে।
যদিও আরো আছে ইনশাআল্লাহ পরবর্তীতে হবে। স্বাভাবিকভাবে ওই তিনটা শব্দ, এই তিনটা আলামত যদি আপনারা চিনতে পারেন তাহলে মুয়ান্নাস চিনা হয়ে গেল। আর মুয়ান্নাস ছাড়া যত শব্দ আছে সবই মুযাক্কার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আজকের সবকটা? ইনশাআল্লাহ সদি উস্তাদ আলহামদুলিল্লাহ। এরপরে প্রথম একটা শব্দ মাঝে আমি হয়তো আপনাদেরকে বলে ফেলছিলাম পাঠ, কিন্তু আমি প্রথমে আপনার পাঠতে বলছি, এটা সহন আসতেছে না। জুজউন মানে অংশ, এই যে প্রথম একবারে সূচনা, জুজউন মানে অংশ, দালসুন শব্দ হলো পাঠ। বুঝতে পারছেন? তাহলে আজকে সার সংক্ষেপ পড়া হলো। আমরা প্রথমে বললাম কি যে কিতাবের নাম, যে এই কিতাবটা তিনটা ভাগে বিভক্ত, তিনটা খণ্ডে, জুজুন মানে অংশ বা খণ্ড বলতে পারেন, তিনটা ভাগে বিভক্ত। আর আমরা পড়লাম প্রথম পাঠ, আমরা প্রথম পাঠ পড়লাম। প্রথম পাঠে পড়লাম কি আমরা কিছু শব্দের অর্থ বললাম। এরপরে আমরা যেটাকে আরবি ভাষা হয় আল আসমাউল ইশারাত, এই শব্দ দিকে আমরা ইশারা ইঙ্গিত করার জন্য শব্দ কোনটা, কোন শব্দ দিয়ে মদত করে দিকে ইশারা করতে হয়, কোন শব্দ দিয়ে মুয়ান্নাসের দিকে ইশারা করতে হয়, সেটাও আমরা জানলাম। এরপরে জানলাম কি আমরা যে ইসিমের প্রকারভেদ লিঙ্গগত দিক দিয়ে দুই প্রকার, মুযাক্কার মুয়ান্নাস। আর মুযাক্কারের দিকে ইশারা করার জন্য রয়েছে আসমাউল ইশারাত, কিছু কাছের জন্য একটা, দূরের জন্য একটা। এরপরে মুয়ান্নাস চিনার আলামত তিনটা। এতটুকু হলো আজকের এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ। আল্লাহ আমাদের সবাইকে এই মেহনতের ফসলটা যেন আমরা পাই, সবাই যেন স্মরণ রাখতে পারেন, দোয়া করি। আর সবাই চেষ্টা করবেন। একটা প্রশ্ন, জি, যে কিতাবু